শুরু করেছি, কারণ আমার টিকিটটা ডিক্লেয়ার হয়েছে অনেক দেরিতে। কিন্তু তারপরেও আমি যেটুকু প্রচারে গেছি, মানুষের অভূতপূর্ব সাড়া, এবং 64 মুর্শিদাবাদ বিধানসভা প্রার্থী হিসাবে আমি মনে করি যে এখানকার যে জনগণ আমাকেই আশীর্বাদ করবে, এই আশা রাখছি। এটা একটা বড় কথা যে লালবাগের 8টা পঞ্চায়েত এবং 2টো মিউনিসিপ্যালিটি নিয়ে মুর্শিদাবাদ বিধানসভা, সেখানে আমরা পঞ্চায়েত লেভেলে কাজ করে প্রচুর সাড়া পেয়েছি। এবং মিউনিসিপ্যালিটির ব্যাপারটা আপনারা জানেন যে এখানে বিজেপির শক্ত ঘাঁটি। তারপরেও আমরা আশাবাদী এই কারণে যে বিজেপির যিনি বর্তমান এমএলএ, তিনি গত 5 বছরে মানুষের কাছে পৌঁছাননি। অতএব এই 5 বছরের যে রিপোর্ট কার্ড, সেটা খুব ভালো নয়। মানুষ বিরক্ত, মানুষ চাইছে যে বিকল্প কিছু। আমরা সেই বিকল্প হতে পারি। আমরা কোনো সাম্প্রদায়িক রাজনীতি করি না। আমাদের উন্নয়ন সব মানুষের জন্য। আমরা নিরলস সব মানুষের উন্নয়নের প্রচেষ্টায় থাকব। আমি আমার সারা জীবন এই সামাজিক কাজকর্ম নিয়েই থাকি, আমার পেশা ছাড়া। সেখানে আমরা কোনো রকম বিভেদ সৃষ্টি করি না, বিভেদকামীদের আমরা ঘৃণা করি। আমরা 100% জাতীয়তাবাদী এবং গান্ধীবাদী। আমরা কোনো অহিংসায় বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, সাম্প্রদায়িকতা বিরোধী। অতএব সমস্ত মানুষের কাছেই আমার আবেদন যে যারা এখনও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা সরে আসুন। আমাদের বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলায় ওই গুজরাটের নরেন্দ্র মোদীরা আমাদের বাংলাকে চেনে না, তাই তারা এইসব বিভেদের রাজনীতি করছে। আমরা প্রত্যেকের কাছে আবেদন, এই সাম্প্রদায়িক রাজনীতি ছেড়ে আসুন। আমরা আমাদের যে 1000 বছরের ইতিহাস, একসঙ্গে আমরা আছি, সেই ইতিহাসকে সামনে রেখেই আমরা আসুন। যারা বিভ্রান্ত হয়েছেন তারা ফিরে আসি। আমরা সাম্প্রদায়িক রাজনীতি করব না, এই অঙ্গীকার করি। এবং বিধানসভার প্রতিটা মানুষকে আমি বলবো যে উপযুক্ত প্রার্থীকে ভোট দিন, যাকে আপনার উপযুক্ত মনে হবে তাকে ভোট দিন। তো যদিও আমার বিধানসভায় একটা বড় অংশ বিজেপির ঘাঁটি বলে চিহ্নিত, কিন্তু আমি মনে করি যে তারা ভুল বুঝেছেন এবং তারা ফিরে আসবেন, তারা ওই সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে থাকবেন না, এটা আমার আশা। আর এই যে বর্তমান সরকার, আমাদের দিদির সরকার, এটা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। সাধারণ মানুষ প্রত্যক্ষভাবে জানে যে এই সরকারের যারা চালাচ্ছে, সরকারটা মমতা সরকারের যারাই আছে, তারা নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত। এটা আমি মুখে আর বলতে আমার ভালো লাগছে না, কিন্তু মানুষ জানে যে কে একদম পঞ্চায়েত লেভেল থেকে মন্ত্রী লেভেল পর্যন্ত কিভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে এই সরকারটা। অতএব এই সরকারের বিরুদ্ধেও আপনারা ভোট দিন, এটা আমরা চাই। আম জনতা পার্টি একটি নতুন দল। আমাদের ম্যানিফেস্টো বের হয়েছে, আপনারা দেখেছেন মনে হয়। আমরা মানুষের উন্নয়নের জন্য এই দল সৃষ্টি হয়েছে। মানুষের উন্নয়ন করতে হবে। এই আপনি যখন বললেনই যে নানা রকম প্রজেক্টের এই দলটা, এই সরকারটা নানা রকম প্রজেক্টের সরকার, এটাকে হাস্যকর। এটা কি ভাতা দেওয়ার সরকার? ভাতাই দেবে, আর কিছু দেবে না? এই মানুষকে বুঝতে হবে। আপনাকে 1500 টাকা ভাতা দিয়ে কিনতে চাইছে, মানে ডেলি 50 টাকা দিয়ে আপনাকে চা খাওয়ার পয়সা দিয়ে কিনতে চাইছে। আপনি কি এই চা খাওয়ার পয়সায় বিক্রি হয়ে যাবে? এটা একটা কথা। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি বাকরি, শিল্প,
কিছু একটা হয়েছে এই 15 বছরে? কিছু হয়নি। তো এই ভাতা দিয়ে মানুষ চলবে, মানে ভিক্ষা? মানুষকে স্বাবলম্বী করবো না? এই পশ্চিমবাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাইরে যায় কাজ করতে, পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিক হয়ে আমরা থাকবো? আমার যে রাজ্যে কিচ্ছু হবে না? তা আমরা চাই যে এই রাজ্যের উন্নয়ন, রাজ্যে শিল্প, রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত বিষয়ে আমরা উন্নয়ন চাই। এই সরকার সেই উন্নয়নের ধারে কাছে নাই, এবং উন্নয়নের কথাও বলছে না। তারা বলছে ভাতা দিচ্ছি। আমরা খুব দুর্ভাগ্য যে আমাদের বাংলা সচেতন বাংলা, সেই সচেতন বাংলার মানুষকে শুধু ভাতা দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দেবে, এটা হয় না। এটা এটা আমরা শিক্ষিত মানুষ হিসাবে এটা মানতে পারছি না যে কি হচ্ছে। একটা চাকরি বাকরি নেই, চাকরি চুরি হয়ে যাচ্ছে, চাকরি ঘুষ দিয়ে চাকরির, সে আর ওই ইতিহাসগুলো আমার বলতে ভালো লাগে না। আমার মতো লোক এইসব নোংরা ঘাটতে ভালো লাগে না, আমরা এগুলো বলতে চাই না, আপনারা সব জানেন। তবে এই সরকার ব্যর্থ একটি সরকার, এই সরকার ব্যর্থ হয়ে গেছে। এবং সংখ্যালঘুদের ব্যাপারে তো আরও ব্যর্থ। সংখ্যালঘুদেরকে দলে পিষে মারছে এরা, কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবং সংখ্যালঘুরা কোনো তোষণ চায় না, সংখ্যালঘুদের তোষণ দরকার নেই। তোর সংখ্যালঘুরা তার অধিকার চায়, সে সংবিধানে যে অধিকারটুকু আছে ওই অধিকারটুকুই তারা চায়, এর বেশি কিচ্ছু চায় না। তো তোষণ করে লাভ নাই, ওই মাথায় কাপড় দিয়ে ইনশাল্লাহ, খোদা হাফেজ এসব বললেই হয় না। মানুষের কাজ করতে হবে, মানুষের উন্নয়ন করতে হবে, মানুষকে শিক্ষায়, স্বাস্থ্যে, চাকরিতে, কর্মসংস্থানে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে তো উন্নয়ন হবে। উন্নয়ন ভাতা দিয়ে হয় না, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। হ্যাঁ, এই সুস্থ সরকার আসুক, যে সরকার মানুষের কথা ভাববে, সেই সরকার আসুক, আমরা এটা চাই। বারবার উচ্চারণ করছি, আমরা কেউ তকমা লাগাই যে হুমায়ুন কবির যেহেতু নেতা, তাই এরা বোধহয় শুধু সংখ্যালঘুদের কথাই ভাববে। আমি আপনাকে এটুকু জোর গলায় বলছি যে একজন হিন্দু যদি নেতা হয় সে সবার নেতা হতে পারে, আর একজন মুসলমান যখন নেতা হয় তো যখন বলে ও মুসলমানদের নেতা, এটা তো হয় না। এটা এই ন্যারেটিভটা পাল্টাতে হবে। আমি ডাক্তার মীর হাসনাত আলী, আমি ধর্মে হয়তো মুসলিম সম্প্রদায়ের লোক, কিন্তু আমি সমস্ত মানুষের কথা ভাবি, আমি সব সম্প্রদায়ের কথা ভাবি। আমরা সেটা শিখে এসেছি, সেটা জানি, এবং আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। সমস্ত মানুষের উন্নয়নের কথা ভাবি, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মানুষ, সে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, যেই হোক, তাদের কথা ভাবি। এবং এই রাজ্যে উন্নয়ন দরকার, শিল্প, কারখানা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সবের উন্নয়ন প্রয়োজন। ভেঙে পড়েছে সব, আমরা সেই উন্নয়নে আমরা সামিল হব, উন্নয়নের ধারা বজায় রাখবো, এই আমাদের অঙ্গীকার। কোনো জাতির ভেদাভেদ নেই, সকলেই সমান। সংবিধানে যে অধিকার দিয়েছে সেই অধিকার আমরা প্রয়োগ করব, সেই অধিকার, সংবিধানকে এস্টাবলিশ করব। সংবিধান আমাদের আমরা এই রাজনীতি বা দেশের যে সংবিধান, সেই সংবিধানই আমাদের কাছে সর্বোচ্চ পুস্তক, এবং সেই সংবিধান মেনে আমাদের এই যে রাজনৈতিক শক্তি সংবিধানের উপর বেশ করে দাঁড়িয়ে আছে। আমরা সংবিধানের বাইরে কোনো কথা বলবো না। আমরা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদে বিশ্বাসী এবং সংবিধানে বিশ্বাসী। সংবিধান যারা মানতে চাইছে না বা সংবিধানকে নষ্ট করতে চাইছে, আমরা তাদের বিরোধী। আমরা সংবিধানকে এস্টাবলিশ করতে চাই এই রাজ্যে।